রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্রই আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিন জুমার খুতবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে আমরা তার ঘরে বসার সুযোগ পেয়েছি, আসার সুযোগ পেয়েছি। আজ আমরা জুমার খুতবায় আলোচনা করব বলে আমরা পূর্ব থেকে নিয়ত করেছি মুসলিম উম্মার বিপর্যয়ের কারণ এবং প্রতিকার ইনশাআল্লাহ। আজ জুমার খুতবার শুরুতে একটি কোরআন মাজিদের আয়াত আমি পড়ব, যেটার অনুবাদ শোনার পরে বক্তব্যের মোটামুটি একটা সারমর্ম আপনাদের একটা ধারণা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ এমন কোন জাতির উপরে কল্যাণ দেই না যে জাতি নিজেই কল্যাণ চায় না। আমি ওই রকম জাতিকে পরিবর্তন করব না যে জাতি তার নিজের পরিবর্তন নিজে চায় না। এটা আশ্চর্য কথা না? তাহলে বোঝা গেল যত বিপর্যয় বালা মুসিবত যা কিছু আছে, এক্সেপশনাল আছে কিছু, তবে সেটা ইমানের পরীক্ষা স্বরূপ। বাদ বাকি যত বিপর্যয়, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সেটা মাটির উপরে হোক আর পানির ভিতরে হোক, এটা আমরা আদম সন্তান আমাদের হাতের কামাই। আমরা নিজেরা চাই না পরিবর্তন হতে, সেজন্য আল্লাহ আমাদের পরিবর্তন করেন না। একটা মানুষের 1 ঘন্টা 1.5 ঘন্টার বক্তব্যের ভিতরে শুধুমাত্র এই একটি কোরআনের আয়াত অনুবাদ করে যদি তাকে বলা যায় তোমার আল্লাহ তোমাকে পরিবর্তন করবে না যদি তুমি নিজেকে নিজে পরিবর্তনের চেষ্টা না করো, আমার মনে হয় যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ পরিবর্তন চায় না। একটি হাদিস বলি, তারপরে বুঝবেন। নবী বললেন, মান আতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আবা। রাসূল বললেন একদিন যে আমি নবীকে যে অনুসরণ করলো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মেনে নিয়েছে, আল্লাহকে মান্য করলো। ওয়া মান আসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসা আও ফাকাদ আবা। আর আমি রাসূলকে যে অস্বীকার করলো তার জন্য জাহান্নাম, অস্বীকার করলো। তো অস্বীকারের কথা শোনার পর আল্লাহর নবীর সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, মুসলমান কিন্তু আপনাকে অস্বীকার করে এমন লোক কি আছে? আপনাদের কি মনে হয় একটা লোক মুসলিম যদি হয় সে কি রাসূলকে অস্বীকার করতে পারে? কিভাবে সম্ভব? অস্বীকার করলে মুসলিম হয় কিভাবে? কিন্তু নবী বললেন, আমার উম্মতের ভিতরে একদল আমি নবীকে অস্বীকার করবে। এটা কেমন? এটা আমরা বুঝি নেই। এটা বুঝছি হলে এইভাবে, নবী বলেছেন আবা শব্দের অর্থ হলো যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানে না, সুন্নাহ মানে না, আমার নীতির বাইরে সে মূলত আমাকে অস্বীকার করে। একটা সন্তান তার পিতার সব কথা অমান্য করে, কোনো কথা পালন করে না, যা বলে শোনে কিন্তু পালন করে না, তো এটা কি কোনো সুসন্তান না কুসন্তান? এর সে যদি বলে আমি তো বাপের সাথে তর্ক করি নাই, আমি কি জীবনে বলছি আমার বাপকে আমি মানি না, তো এটা ফাজলামো কথা। যা বলে একটা কথাও শোনে না, খালি বলে যে আমি তার রাগারাগি করি না, ঝগড়া করি নাই, আমি কি গালি দিছি নাকি? এই যে যা বলে শোনে না তার বৈধ কথাগুলো, এটার নাম হলো আবা। এটার নাম কি একটু বলবেন? এটা মনে শান্তি লাগবে, খুতবাটা একটু টনটন কথা শুনি। আবা মানে কি? অস্বীকার করা। তার মানে এই ভালোবাসার কোনো দাম নাই যে আমার শ্রদ্ধা আছে, মহাব্বত আছে, ভক্তি আছে, কিন্তু কথা বললে আমি শুনি না। এটা কোন ভালোবাসা?
যদি বলেন এরকম কেউ কি আছে, তাহলে আমি বলবো এই দেশে কত কোটি আছে তা আমি জানি না, আল্লাহ জানে। কত কোটি, লাখের কথা বললে আপনি পাপী। শুধুমাত্র চট্টগ্রাম, সিলেট, বিবাড়িয়া এই 3টা জেলা এবং বিভাগকে যদি এক জায়গা করে যদি গণনা করেন যে টুপি মাথায় দেওয়ার পরেও কারা আমার নবীকে আবা অস্বীকার করে, আল্লাহর কসম সেটা মনে হয় লক্ষে থাকবে না, কোটিতে হতে পারে। অন্য জায়গার কথা বললাম না আমি। দলিল কি? দলিল হইল, বলেন তার ভিতরে এটা কি মাস? মুহররম মাসে 2টা সিয়াম ছিল, থেকেছেন আপনারা? হাত তুলেন না। ছিলেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। যারা রাখতে পারেন নাই, পরবর্তী বছর আমার ভাই রাখবে, আমরা সুধারণা রাখি ইনশাল্লাহ। রাখলে 1 বছরের অতীতের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তো এখন ইবাদত, কোন ইবাদত কোন মাসে কিভাবে করব, এই পদ্ধতি নেব কার থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো মুহররমের দিন যারা মুসলমান নাম নেওয়ার পরেও আমাদের পাবনা, কাশীনাথপুর, সুজানগর, কুষ্টিয়া, এদের মোহাম্মদপুরের শিয়াদের কথা বাদ দিলাম, ওরা তো দৃশ্যমান শয়তান, অন্য জায়গার কথা বলতেছি। যারা নিজেদেরকে বলে কাদেরিয়া, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস, তারা এই 10ই মুহররমের দিন, আশুরার দিন তারা র্যালি বের করছে। র্যালি, ইয়া হুসাইন, ইয়া আলী, এভাবে নামটাম উল্লেখ করে লিখে তারা হলো র্যালি বের করেছে। পিছনে তার নিরীহ ছাত্ররা তাকবীর দিয়ে দিয়ে সামনে যাচ্ছে। এটা কোন হুজুর আর এইটা কোন ইবাদত? তার মানে এই লোকটা নবীর পরিবারকে ভালোবেসে রাস্তায় বের হয়েছে, কোনোদিন অস্বীকার করব না, কিন্তু এই ভালোবাসা তাকে আরো উল্টা বিপদে ফেলবে। আপনি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর নামটা নেওয়ার পর যে সম্মান দেন, আপনার থেকে শতগুণ বেশি সম্মান দেয় একটা মাজার পূজারী। আপনি আলী রাদিয়াল্লাহু আনহুর নাম শোনার পরে, ফাতিমার কি বলে, আলী রাদিয়াল্লাহু আনহুর নাম শোনার পরে হাসান, হোসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কয়েকজনের নাম শোনার পরে আপনার ভিতরে যে শ্রদ্ধা ভক্তি আসে, তার থেকে অনেক গুণে বেশি আসে এই ব্রাহ্মণবাড়িয়ার কিছু মাজারের খাদেমের। এই 5 জনের নাম শুনলে তারা আঙুলের মাথায় সোমা খায়, ভক্তি নেয়, চোখ দিয়ে পানি আনে। তাদের দৃষ্টিতে পাক পাঞ্জাতন, এই পৃথিবীতে সবচেয়ে পবিত্র আত্মা হলো 5 জন। একটু গুনেন তো ভিতরে ভিতরে। 1 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 ফাতেমা, 3 তার 2টা সন্তান, 4 আরেকজন নাম কি? আলী রাদিয়াল্লাহু আনহু। এই 5 জনকে তারা একসাথে বলে হলো পাক পাঞ্জাতন, পবিত্র 5টি আত্মা। এই 5 জনের নাম আসলে, এই 5 জনের নাম শুনলে তাদের ভিতরে যে চোখ দিয়ে পানি আসে, মনটা নরম হয়, আমার আর আপনার আসে না। আমি কসম করে বলতে পারি, দেখেছি। এবার আপনাকে আমি বলি, যেই মানুষগুলো পাক পাঞ্জাতনকে ভালোবেসে নিজের টুপিতে 5টা সেলাই বাড়ায় দিয়েছে, দেখেছেন এই টুপি আপনারা? টুপিতে 5টা টান মারছে, সেলাই ডবল দিয়ে দিয়েছে। তো টুপি এরকম কেন? তো বলতেছে এটা হলো পাক পাঞ্জাতনের টুপি। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে একটা ছেলে আজহারি হয়ে আসছে, তার বাড়ি হলো চট্টগ্রাম। তার নামটা নাই বলি, সে একদিন তার নিজের মাথার টুপি খুলে বলতেছে, টুপিতে কি আছে জানেন? এই টুপিতে কি কিছু দেখা যায়? তো লোকজন বলে যে না, সেরকম তো কিছু দেখি না। কয়ে না, একটু ভালো করে দেখেন। তো বলল যে টুপিতে একটা বড় চাঁদ এবং তার ভিতরে 4টা তারকা, এরকম একটা দেখেন না, কিছু টুপিতে থাকে না, মসজিদের চিহ্ন, তারকা। তো বলে আপনারা তো দেখতেছেন এগুলো হলো চাঁদ, আমি দেখতেছি এই বড়টা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখতেছি এই ছোট ফোঁটা হলো ফাতেমা, আমি তো দেখতেছি আরো 2 ফোঁটা হলো হাসান হোসাইন, আমি তো দেখতেছি আরেকটা ফোঁটা হলো হযরত আলী। এটা হলো জান্নাতি টুপি। কথা বলে উনি মানুষের কাছে দেখাচ্ছে, সেই লোক পড়াশোনা করতেছে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে, শেষ করে আসছে। এই হলো জাতি, এই হলো ধর্ম, এই হলো আমাদের দিন। এই লোকটাদের 5 জন মানুষকে সম্মান দিল। এই 5 জনকে আসলে সম্মানের না অসম্মানের লোক? মহা সম্মানের লোক। সম্মানের ব্যাপারে আমাদের কোনো কথা নাই, কিন্তু অতি সম্মান দিতে গিয়ে দেখেন তারা এখন বর্তমানে মুশরিক, মুসলিমই নাই তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা মাপকাঠি দেই, কোনোদিন মনে রাখবেন কিনা। অঙ্ক দেখবেন, জটিল অঙ্ককে সহজ করার জন্য কিছু সূত্র থাকে কিনা? বিজ্ঞানে অনেক বড় বড় সূত্র, যদি একটু 2-1টা মনে রাখতে পারেন, ওইটার উপর বেস করে 5 পৃষ্ঠা লেখা যায়। তা আপনাকে একটা সূত্র বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি উপরের দিকে নিতে চায় তার লেভেল থেকে, তাহলে সে হবে কি জানেন? সে শিরিক করবে। কি করবে?
শিরক করবে। আর যদি নিচের দিকে নামাতে চায় তাহলে সে কাফের। বুঝায় দিই, কেউ যদি নবীর সম্মান নবীর জায়গায় না রেখে একটু বাড়ায় দিতে চায়, যে আসলে আল্লাহর বিশেষই নূর থেকে আসছে, একটু উল্টাপাল্টা বাড়ায় বলে, তাহলে সেটা হবে শিরক। আর যদি নবীর ব্যাপারে একটা কটু কথা মুখ দিয়ে বের করে, তাহলে সে মুসলিম না, তাকে হত্যা করা হবে। এটা ইসলামী শরিয়ার বিধান। এই ব্যাপারে কোনো ছাড় নাই। পৃথিবীতে কয়েকটা শাস্তির কোনো ছাড় নাই। তার একটা হলো বিবাহিত পুরুষ নারী জেনা করলে, আর একটা হলো কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটু কথা বলে, এই লোকটার দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ নাই। আমার কথা বুঝতেছেন আপনারা? এখন উপরে তুললে কি হয়? শিরক, নিচে নামালে কাফের। এবার আপনাকে আমি বলি, যেই লোকটা হাসান হোসাইনকে মহব্বত করে, হাসান তো না, হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে ওরা বেশি করে, এই সম্মানী সাহাবীকে, নবীর কলিজার টুকরা নাতিকে ভালোবেসে নিজের বুক আর পিঠ থাপড়ায়, নিজের পিছনে জোরে জোরে বিলেট দিয়ে কাটে, চাকু দিয়ে কাটে, এ কি তার প্রতি অসন্তুষ্ট করে কাটে না ভালোবেসে কাটে? ভালোবেসে কাটে। কিন্তু এই ভালোবাসা তাকে কি জান্নাতে নিতে পারবে? বরং নিজের প্রতি জুলুম করার, দিনকে বিকৃত করার কারণে সে পরকাল হারাবে। এবার একটি কথা বলি, একজন লিখেছে, ভালো লাগছে ফেসবুকে, যে আগের দিনে ছিল তীর, ধনুক, চাবুক, এগুলো ছিল না ভাই, লাঠি। আজকের এই 2025 সালে এই পারমাণবিকের টাইমে, এই বোমের টাইমে, এই দামি দামি রাইফেল, গুলি, পিস্তলের টাইমে, এই উচ্চ মানের বড় বড় তরবারের কাছে ওরা নিজের বুক পিঠ থাপড়ায় কি কামে? একবারে কবদি গলাই নাই করে দিক শয়তানি করে। অথচ আপনাকে আমি একটা সূত্র বলবো, কোনদিন শুনছেন কিনা জানি না, এই মসজিদের সব মুসল্লিদের বলি, আল্লাহর নবীর কলিজার টুকরা দুইটা নাতি, একজনের নাম হাসান, একজনের নাম হোসেন রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহর কসম, একাধিক হাদিস প্রমাণ করে আল্লাহর নবীর চেহারাটা বেশি পাইছিল হলো হাসান রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা যখন হাসানের দিকে তাকাই দেখি যে নবীর চেহারার সাথে মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আর এই গরু ছাগলের দল, এই অসভ্য মানুষরা একবার ভাবলো না যে তাকেও তো শহীদ করা হয়েছে। কে করলো স্পেসিফিক তার নাম নিয়ে দ্বিমত আছে, কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহুকে তো বিস্ময়ে তাকে শহীদ বানাচ্ছে। তো তিনি কি ইসলামের জন্য জীবন দেয়নি? তো তার নাম নেন না কেন মুখ দিয়ে একবার? কেউ তো বলে না যে হাসানের জন্য এটা করলাম, কেউ তো বলে না যে হাসানের জন্য আমরা সম্মেলন করব, মাহফিল করব, খালি হোসাইনের কারবালা। ব্যাপারটা কি? অথচ হাসান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাকেও বিষপানের হত্যা কি আপনি মজা পাইছেন? আমি তো গল্প শুনছি এরকম, বা মানুষ বলে, যারা খাইছে তারাই বলছে, আমার বাড়ির পাশে কিছু লোক বলছে যে জীবনে যদি বড় কোনো বিপদ আসে অন্য মাধ্যমে মরবো, তাও এই বিষ খেয়ে মরবো না। বিষ খাওয়ার পরে এই ওয়াশ করার যে প্রক্রিয়া আর যে কষ্ট, ও বলে যে আমি যদি জীবনে আত্মহত্যা করতে চাই অন্য অন্য মাধ্যম ব্যবহার করব, আমি এই বিষ খাবো না কোনোদিন। তো এটা আপনি ফাজলামো পাইছেন? তাকে জোরপূর্বক বিষপানে হত্যা করা হইল, আপনি তার নামে নামিলেন না একটাবার, তার নামে দোয়াও করে না, তার নামে একটাবার মুখ দিয়ে বলে না যে আল্লাহ তুমি তাকে সম্মানী করো, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো, কেউ কয় না। খালি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালায় চলে যাচ্ছে। তার মানে দেখেন, মানুষকে ভালোবাসাটা তাকে পূজায় নিয়ে গেছে। এই শিয়ারা, এখন গুগলে লিখবেন পাবেন, এই শিয়ারা যখন সেজদা দেয় আল্লাহকে, ওই ডাইরেক্ট দেয়, আমরা এখানে সেজদা দিই না, জমিনে সেজদা দেই না, ওরা ডাইরেক্ট দেবে না, ছোট্ট একটা মাটির দলার উপরে দেবে। এই মাটি হলো কারবালার মাটি। মানে সহ্য করা যায়? বলেন এরা কিভাবে সহ্য করবেন? একটু করে মাটি তারা তাদের ওই সেজদার জায়গায় রেখে দেয়। যদি বলেন যে আপনি দেখলেন কিভাবে? বর্তমান জামানার শিয়াদের বাপের বাপের দাদার খালুর দুলাভাই, সবচেয়ে বড় শয়তান যেটা, সেটার নাম হলো খোমেনি। কি নাম বললাম? ওই দাজ্জাল, ওই ইবলিস নিজে সেজদা দিচ্ছে আপনার হলো একটা মাটির দলার উপরে। আর এই কেন? তো বলে এটা হলো কারবালার মাটি, সবচেয়ে পবিত্র মাটি। আপনি বুঝতেছেন নিকৃষ্ট আকীদা কাকে বলে? তাদের বইতে, কাগজে কলমে, অফিসিয়াল ভাবে তাদের লিখিত কথা, 30টা সুন্নিকে যদি আমরা হত্যা করতে পারি তাহলে বুঝবো যে সমাজে একটা কুত্তা মেরে দিছি। সহ্য করা যায় এগুলি? মানে বুঝলেন? আমি যদি পৃষ্ঠা নাম্বার সহ দিয়ে দিতাম, এখানে যেটা ব্ল্যাকবোর্ড থাকতো, আপনি চোখটা বুঝতেন যে ব্যাপারটা কি, কত খারাপ আকীদা তাদের। তাদের রাষ্ট্রে আবু বকর নাম যদি কোনো বাচ্চার হয়, বাচ্চার টান দিয়ে ছিঁড়ে ফেলবে, একবার টান দিয়ে ছিঁড়ে ফেলবে।
7 দিনে আকিকার দিনে হোক আর যেদিন হোক না। আবু বকর রাখলো কি কারণে? উমর রাদিয়াল্লাহু আনহুর নাম যদি কোনো ছেলে বাচ্চার নাম রাখে তাকে তার বাপ সহ মারিয়ে দিবে, একবারে হত্যা করে দেবে। আলী নাম রাখলে অসুবিধা নেই, শুধু অসুবিধা না, এই আলী নাম যত আছে, হাসান হোসাইন নাম যত আছে, ওদের প্রায় কয়েক ভাগের 1 ভাগ নাম শুধু এই কয়েকটা নামই শুধু রাখে। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুর নাম যদি কেউ রাখে তাকে জবাই করে দেবে, হত্যা করে দেবে। তাদের দৃষ্টিতে এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী হলো তারা, নাউজুবিল্লাহ মিন যালিক। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ মারা গেছেন, নাম শুনেছেন তো? তিনি এই বিষয়গুলো গবেষণা করতেন। এই জন্য আজও পর্যন্ত তার মৃত্যুটাকে রহস্য হিসেবে ধরা হয়, যে তিনি খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে, এই শিয়াদের অপপ্রচারের বিরুদ্ধে ইসলামের পক্ষে এত কাজ করছে, লিখছে, না জানি তারাই কোনো ষড়যন্ত্র করে এই সম্মানী লোকটাকে মারছে কিনা। এরকম একটা কথা আজও আছে। এটা কিন্তু ধোঁয়াশা, এটা কিন্তু 2025 না যে মিনিটে মিনিটে সিসিটিভি ফুটেজ টান দিবেন, এটা সেটা বের করবেন, এটা কিন্তু কঠিন। তো এই জন্য এখনো ধোঁয়াশা। তিনি বলেছিলেন তাদের বইতে লেখা, খ্রিস্টানদের কাছে যদি বলা হয় বলতো সবচেয়ে ভালো কে, বলবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবচেয়ে ভালো কে, তারপরে বলবে ঈসা এবং তার সাথীগণ। ইহুদিদের কাছে যদি বলেন যে সবচেয়ে জমিনে ভালো কারা, বলবে মুসা এবং তার সাথীগণ সবচেয়ে ভালো। আর শিয়াদের কাছে যদি বলেন যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টকে, তখন বলবে মুহাম্মদ এবং তার অনুসারীরা। ইল্লা আলী ওয়া আলী উম্মাহ আহাল, বলবে যে মুহাম্মদ এবং তার সাহাবীরা হলো সবচেয়ে নিকৃষ্ট। ইল্লা মানে তা বাদে, কে বাদে? আলী এবং তার পরিবার বাদে। এদেরকে খুঁজে পান না? জীবনে দেখবেন, একটু লিখবেন যে মোহাম্মদপুর শিয়া মসজিদের নামাজ, একটু দেখবেন এই কথাটা। নামাজের মডেল কাকে বলে, রুকুর ঢক কি আর সেজদার গঠনটা কি বুঝতে পারবেন। নামাজ নিয়ে মস্কারা কাকে বলে আপনি 2 চোখ দিয়ে তাকা দেখতে পারবেন। এভাবে রাত দিন আমার নবীকে, আলী রাদিয়াল্লাহু আনহু বাদে সবাইকে গালিগালাজ করে। এবার একটি কথা, তাদের একটি কথা, এগুলো আসলে ধরি না, কিন্তু দুঃখে কষ্ট লাগে, যেহেতু মুহররম মাস, এই মাস উপলক্ষে শেষের দিকে আপনার জন্য একটা বড় টুইস্ট আছে, আমাদের আকীদা কত খারাপ সেটা জানানোর জন্য। আপনার ওদের একটা বইতে লেখা, এখন অস্বীকার করে, এটা তো খারাপ। এদের ভিতরে একটা সবচেয়ে বড় মুনাফিকি, বলেন তো, মুসলিম হওয়ার পরে, মুসলিম দাবি করার পরে সবচেয়ে ডেঞ্জারাস কে, মুনাফিক না কাফের? মুনাফিক। এইটা খুব খারাপ, কারণ ভিতরে এক বাইরে এক। ওরা ওদের বইতে লেখছে যে আমরা কত খুঁজি পাই না, কত চেষ্টা করি পাই না। কাকে খোঁজো? কয় জিবরাইলের যদি আমরা ধরতে পারি তো পিঠের চামড়া তুলে দেব। কোন এটা হলো? কেন? কয় যে ওহী নিয়ে আসার কথা হলো আলীর কাছে, ও মুহাম্মাদের কাছে গেল কি কারণে? নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে লেখছে এক ভুল করছে মুহাম্মাদের কাছে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরবর্তীতে তার মৃত্যুর পরে সবচেয়ে বড় অপরাধী হলো ওমর, আবু বকর, ওসমান। কেন? কারণ এক ভুল তো হয়েছিলই, যা হবার হয়ে গেছে। তিনি যখন মারা গেল, সঙ্গে সঙ্গে আলীকে ডাক দিয়ে এই খেলাফতিটা দিয়ে দেওয়া যেত না? এইভাবে তারা অভিযোগ করে, এবং তারা তাদের এখনো আকীদা, আমরা কোনোদিন যদি জিবরাইলকে ধরতে পারি তো ধরে আমরা তাকে পিটাবো। আস্তাগফিরুল্লাহ আযীম। তো এটা কি ভাষা আপনি বলেন? এরা সুযোগ পেলে সাহাবীদের কবরে বোম মারবে তারা, এত নিকৃষ্ট, এত আকীদা তাদের খারাপ। আশহাদু আল্লাহ বলে আমাদের সমাজে কিছু লোক দেখবেন যে তাশাহুদের বৈঠকে আঙুলটা একবার নাড়ায়। কি দেখেছেন কেউ? যদি বলেন তাদের সংখ্যা কম, আপনার সংখ্যাই কম। আপনি অধিকাংশ মসজিদে যাবেন, বসুন্ধরা যান, যেখানে যান, সারা বাংলাদেশে সালাফি আহলুল হাদিস অধ্যুষিত এলাকার মসজিদ বাদে যত মসজিদ পাবেন, টাই পরা লোক বলেন, জুব্বা পরা লোক বলেন, টুপি পরা লোক বলেন, চুপ করে ঘাপটি মারি হাতটা দিয়ে রাখে, আশহাদু আল্লাহ বলে, আর এইভাবে টান মারে। এই একবার টান দিয়ে তুলে ফেলা। হানাফি আলেম ওলামা বলতেছে আল্লাহর কসম, এ কোন কিতাবে আছে জীবনে খুঁজে পেলাম না। এভাবেই চলতেছে বাপদাদার কিতাবে। তো যাই হোক, এই আশহাদু আল্লাহ বলে একবার উঠায়। তো আহলুল হাদিসরা তো তা করে না, সালাম ফিরানোর আগ পর্যন্ত আঙুলটা ইশারা করে অথবা নাড়াচাড়া করে। কি বলেন? তো এই নাড়াচাড়া করার কারণে এই শিয়ারা এত বড় খারাপ যে তার পাশের ব্যক্তির আঙুলটা টান দিয়ে ভেঙে ফেলছে।
আল্লাহর কসম একটা মাদানী আলেমের বক্তব্য হুবহু কোট করলাম। এই চা নিয়ে আসো, চায়ের ভিতরে নিজের পায়ের জুতার ওই পানি সিপে চার ভিতরে দিয়ে দিয়েছে যে সুন্নি যেহেতু খাবে খা। ধরা পড়ে ওকে পিটায়, ওর ভিতরে কোনো অনুভূতিই নেই। ও খুব খুশি যে আমি একটা সুন্নির চার ভিতরে আমি হলো মুজাহিদি দিতে পারছি। এটা হলো শিয়া। আর আমাদের এই দেশে কত শিয়া প্রেমী, এটা বললে প্রত্যেকটা লোক আমার দিক তাকায় বলবেন যে হুজুর এ কি বলতেছেন, এভাবে মিলে যাচ্ছে। যদি না হয় তাহলে আমি মিথ্যুক, এর থেকে আর কি বলবো। আমাদের এই দেশে শিয়া প্রেমী কাকে বলে আমি দেখাই। এখন আমার কাছে যদি অপশন থাকে, আমি যদি খুতবার শেষে মোবাইলে দুইটা ছবি দিই পাশাপাশি, এক আব্দুর রহমান সুদাইস, সারা পৃথিবীর প্রভাব বিস্তারকারী ভদ্রলোক, তিনি কাবার প্রধান ইমাম, 40 বছর আমি যদি ভুল না করি আল্লাহর কাবা ঘরের ইমাম। এ কি ছোট আলেম না বড় আলেম ভাই? এই আলেমের ছবি আমি এই ডান পাশে রাখলাম, আর আমি আমার বাম পাশে রাখলাম হইল কিলাবুন নার, জাহান্নামের কুকুর খোমেনির ছবি রাখলাম এখানে। এই বাঙালি জাত যদি এই শয়তানকে বেশি ভোট না দেয়, আমি খুতবাই দেব না। আর কি বলবো বলেন? এই জাতি এত নিকৃষ্ট পশু, বিশ্বাস করেন না? এর তো সাধারণ জনতার কথা বললাম, আরে হুজুরের কথা তো বলেই নেই। আমার এই টুপি তিনটা এক জায়গা করলে যাদের টুপি হয়, এর থেকে নাম আমি বলতে চাচ্ছি না, এই বড় বড় হুজুররা এই শিয়া প্রেমী। একটা হুজুর তো লক্ষ্মীপুরের এক হুজুর মরে গেছে, এখন কি হয়েছে তা আমি জানি না, আল্লাহর কাছে তার লাশ পৌঁছে গেছে হিসাব। এই লোকটা মরার আগে বলে গেছে সৌদি আরবের পর আমাদের আর কোনো আশা ভরসা নাই। কি করব? কয় আমরা এখন ইরানের মুখের দিক তাকা আছি। আমার খোমেনি আব্বা যা কয় তাই। অথচ নবী বলেছেন তারা জাহান্নামের কুকুর, খারেজি। আরবিটা জেনে নেবেন, কিলাবুন নার। কিসের নার? কিলাব মানে কি? আপনারা বলেন, ও একজন বলতেছে যে ওই কালবে কালবে জিকির। তা আমি বললাম, আমি হাসতেছি, আমাদের গ্রামে আবার জিকির হয়। জিকির বলতে জিকির মাহফিল হয়। আপনাদের এলাকায় কি দেখছেন এরকম? জিকির মাহফিল হয় মানে সবাই মিলে একটা আনুষ্ঠানিকভাবে আল্লাহকে প্রেসার দিচ্ছে। একজন বলতেছে হু, একজন বলতেছে ইল্লাল্লাহ। এবার মানে ওরা ই করে আর কি, মাইকে বলে আর জোরে জোরে চিৎকার দিয়ে ওঠে। এই গ্রুপের একটা লোক বলতেছে জিকির কর ওইভাবে তোমার কালেবে কালেবে যাতে আল্লাহর নাম আসে। একটা ওই আমির বলে ওদের বাজাই হোক। তা আমি হাসতেছি, হাসেন কেন? আমি বলি এটার অর্থ বোঝেন? না, এর অর্থ হলো কুত্তায় কুত্তায় জিকির হয়, হবে হইল কলব। বলেন আমার সাথে, কফ লাম বা, কলব। কলব বলেন না, এটা ঠিক আছে। যদি বলেন যে কালবে কালবে জিকির, তাহলে কুত্তায় কুত্তায় জিকির, নাউজুবিল্লাহ। কালব মানে কি? কুকুর। তো কিলাবুন নার, জাহান্নামের কুকুর বলে আমার নবী যাদের ব্যাপারে অভিসম্পাদ করেছে, তারাই তো সেই শিয়া, তারাই তো সেই খারেজি, তারাই তো আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, তারাই তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যা কথা বলে ডেকে নিয়ে যায়, তারা হত্যা করছে। আবার উল্টা আবার প্রেম দেখায়। তো এদের ব্যাপারে তাদের প্রেম আছে, এদের ব্যাপারে আমাদের এই বাঙালির খুব দুর্বলতা। এখন যদি সৌদি আরব বলে, এখন যদি আপনি ধরেন বাংলাদেশি বলে, আলেম ওলামা যদি বলে যে নারায়ে তাকবীর, তোমরা আমার সাথে আসো, আর যদি ওদিক থেকে শিয়ারা ডাক দেয়, ও শিয়ার পক্ষে যাবে। অথচ জানে না এই দেশটা যদি কোনো ইহুদি খ্রিস্টানের কাছে থাকে, ও ইমানের ক্ষতি করতে পারবে না, তবে মুসলমানের জানের ক্ষতি করবে। কথা না বুঝে কিন্তু এই আন্দাজে বুঝবেন না। এই দেশটা যদি কোনো বড় জালেমের হাতে থাকে, ও ধর্মের ক্ষতি করতে পারবে না। কি করবে? ও হইলে আমার আর আপনার জান মালের ক্ষতি করবে না, ধন সম্পদের ক্ষতি করবে, মান সম্মানের ক্ষতি করবে, সম্পদের ক্ষতি করবে। কিন্তু যদি শিয়াদেরকে ক্ষমতায় বসায় দেওয়া হয় পৃথিবীর দায়িত্বে, তাহলে জান্নাত বলে যে আল্লাহর একটা বড় ওয়াদা এবং আমাদের জন্য বড় পাওনা, সেটা নষ্ট করার সবচেয়ে বড় মিশন হবে তাদের। মুসলমানকে হাঁটু ভেঙে দেবে তারা। এটা হলো তাদের আকীদা। এই যে আমি এখন জুমার খুতবা দিচ্ছি, চাইলে আমি সব কথা মুখ দিয়ে বলতে পারবো না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, যদি মিথ্যা হয় তাহলে আমি কথার দায়িত্ব নিচ্ছি। আমি রফিক বিন সাইদ মিথ্যুক। তারা টয়লেটের পাপোশের উপরে বড় করে লিখে রাখছে ইয়া আবু বকর। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বললেন না? তারা তাদের নিজেদের বাড়ির কুকুরের নাম রাখছে নবীর সাহাবীর নাম। নাউজুবিল্লাহ। তারা নামাজের ভিতরে হাওমাও করে কান্নাকাটি করে আর বলে আল্লাহ আপনি আয়েশাকে ধ্বংস করে দেন আল্লাহ।
তারা যদি নতুন কোন লোককে মুসলমান বানায়, মানে তাদের দলে আনতে চায়, তাকে বলতে কথা বাধ্য যে আয়েশা জিনা কর, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ তার ব্যাপারে আমার আল্লাহ কোরআন মাজিদে কয়টা আয়াত দিয়েছে বলেন তো? 10টা, প্রায় 10টা। তার পবিত্রতার ব্যাপারে, আম্মা জানের চরিত্র যে ভালো, এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনে আয়াত দিয়েছে। আর এই শিয়াদের সবচেয়ে ভালো যারা ওদের ভিতরে, তাদের আকীদা হলো এই কোরআনটা হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কম বেশ করে ফেলছে, নাউজুবিল্লাহ। এই কোরআনটা সঠিক না। আর একটা আকীদা হলো আয়েশাকে আমরা ছাড়বো না, গালিগালাজ করে, খুব জঘন্য গালিগালাজ করে সাহাবীদের সহ। এরা হলো আমাদের দেশের হুজুরদের মডেল। প্রমাণ দিয়ে বয়ান। এখন এমন একটা বড় হুজুর, যেহেতু তিনি দুনিয়াতে নাই, আমরা তার প্রতি সুধারণা রাখি, আল্লাহ তুমি তাকে বড় করো, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দাও। অনেক বড় বড় দায়িত্বশীল আমাদের দেশের বড় রাজনৈতিক ধর্মীয় আলেম ওলামা যারা আছেন, অনেক বড়, তাদের সন্তানদের আকীদা কি দেখেন, এবার বোঝাই। তাদের দলের লোকের আকীদা কি? ইরানে যেদিন প্রেসিডেন্ট পরিবর্তন হইল, সেদিন বাংলাদেশ থেকে এই দলের অধিকাংশ লোক অফিসিয়াল ভাবে বিবৃতি দিল, ভেরিফাইড ভাবে, ওহে আমাদের রাহবার, তোমাকে বাংলাদেশ থেকে জানাই স্বাগতম। আর বিশ্ববিখ্যাত বড় বড় বিদ্বান, বড় বড় আলেম দুনিয়া থেকে মারা যায়, এই দলের লোক চেতনই পায় না, জানেই না। কয়দিন আগে একজন বড় আলেম মারা গেছে, বলেন তার নাম কি? তার আপনি বলেন না ভাই, আপনারা বলেন, কেউ জানেন না? সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্বানের একজন বিদ্বান, যার নামই শোনেন নাই, আল্লাহর এই জমিনের উপরে, জানেন? রাবি বিন হাদি, নাম শুনেছেন? নামও শোনেন নাই, জানলেন না, এত কিছু ঘটে গেল। এই সারা দুনিয়াতে বর্তমান আল্লাহর মাটির উপরে সবচেয়ে বড় আলেমের একজন, কেউ ঠিক পান নাই, জানেন না কেউ। এই তো কথা। কিন্তু যাদের ব্যাপারে লানত করেছে, এই ভণ্ডরা মরে গেলে আপনি এখান থেকে কাঁদবেন। অথচ ঈমান ভঙ্গের একটি কারণ, মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমকে নিয়ে যারা আনন্দ ফুর্তি করে তাদের দলে, তারা হলে ঈমান হারা। আমরা তো তাই করতেছি। আমি এই মসজিদে বসে, এমনি তো আমি প্রস্তুতি নিয়েছি, কিন্তু মসজিদে বসে আমি একটু ChatGPT-কে জিজ্ঞাসা করলাম যে তুমি আমাকে দাও মুসলিম উম্মার বিপর্যয়ের কারণ ও প্রতিকার। তো আমাকে কিছু পয়েন্ট সাজায় দিয়েছে। তা আপনি দেখবেন যে এই সমস্ত জড় পদার্থ থেকে, এই সমস্ত প্রযুক্তি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কল্যাণ আমাদেরকে নেওয়ার সুযোগ করে দিয়েছেন, এটা কিন্তু বড় শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন আপনি যদি এখন এখানে লিখতেন মোবাইলে, সবচেয়ে কম দামে ভালো মদ বাংলাদেশে কোনটা, ও বলে দিবি। সবচাইতে ভালো দামি সিগারেটের নাম কি, দাম কত, আমার এরিয়া থেকে আশপাশে কোন জায়গায় পাওয়া যাবে বলে দেবে। ওর গিলাসে আপনি মদও ঢেলে খেতে পারবেন, পানিও খেতে পারবেন। কিন্তু চাইলে কিন্তু এখান থেকে সুবিধা নেওয়া যেতে পারে। আপনি এখন একটা আয়াতের কোন একটা অংশ মনে আছে, খালি ওইটুকু লিখে দেন, লিখে বলেন আমি এইটুক জানি আর জানি না। দেখবেন ওই ধরনের আয়াত, ওই কথায়, ওই শব্দে কতগুলো আছে, মোটি সিরিয়াল করে দিয়ে দিয়েছে। তা আমি ওকে লেখলাম যে মুসলিম উম্মার বিপর্যয়, আমাদের অনেক কষ্ট, এই ব্যাপারের কারণটা কি এবং এর প্রতিকার কি। তো আমাকে কিছু নোট দিয়েছে, আমি কি সিরিয়ালে পড়বো, আপনাদের শোনাবো? আচ্ছা, তারপর বিস্তারিত বলি। 1 নম্বর লেখছে, যে রব তাকে সৃষ্টি করেছে, এই জাতি তাকে এবং তার রাসূলকে ভুলে গেছে। এটা কি কোনো ভালো কারণ মনে হলো না নাকি? মুসলিম উম্মার বিপদের কি এটা কারণ না? যে এই মুসলিমকে যে আল্লাহ সৃষ্টি করেছে, সেই রবকে তারা ভুলে গেছে, এবং রবের জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে যে দামি মানুষ যিনি, যার মাধ্যমে আমরা আল্লাহকে পাবো, সেই রাসূলকে তারা অনুসরণ করে না। ডাইরেক্ট লিখেতেছে, লেখছে কোরআন হাদিসের শিক্ষা থেকে সরে গিয়ে জাগতিক দিকে তারা ঝুঁকে পড়েছে, সুন্নাহ একেবারেই পরিত্যাগ করেছে, একতার ভ্রাতৃত্ব বলে কিছু নাই। কি মিলতেছে নাকি? কথা বুঝেন। জাতিগত গোত্রগত দ্বন্দ্ব যেমন আইএমএ জাহেলিয়াতে ছিল, বর্তমানে মাযহাবগত দ্বন্দ্ব তার কম না। কি আপনি বুঝছেন? এটাকে আপনার মাথায় আসতো? আমি মসজিদে বসে লেখলাম যে তুমি আমাকে সিরিয়াল করে পয়েন্ট ভিত্তিক দাও, আমি খুতবা দেবো। ও আমাকে দিয়ে দিয়েছে সিরিয়ালে। লেখছে নবীর সময়, নবীর পূর্বে আইএমএ জাহেলিয়াতে যেমন বলতে, তুই কালা যা, এই তুই খাটো, এই তুই লম্বা, এই তুই দেখতে কেমন, তোর নাক বোসা, এই হলো অমক গোত্রের লোক, ওরা হলো ছোট জাত। হিন্দুদের ভিতরে এখনো আছে, জানেন? যে কেউ চাইলে ওই মন্দিরের ভিতর ঢুকে গিয়ে ঘন্টা বাজাতে পারে না। তো মুসলমানদের ভিতরে এইরকম আইএমএ জাহেলিয়াতে অনেক খারাপ পরিস্থিতি বা মানবতায় ছিল। তো লেখছে যে জাতিগত এবং গোত্রগত যে বিদ্বেষ, দ্বন্দ্ব, বিভাজন
আয়ামে জাহেলিয়াতে ছিল, বর্তমানে মাযহাবগত দ্বন্দ্ব তার কম নয়। কথা ঠিক আছে তো? এইবার পারস্পরিক হিংসা, বিদ্বেষ ও দলাদলি এলেম থেকে একেবারেই প্রায় দূরে সরে গিয়েছে। এলেম বলে আর কিছু নাই। আর দেখেন, আমার তো খুতবাতে এসে আফসোস হয় যে একটা খুতবা যদি 11 ঘন্টা 10 ঘন্টা, এটা তার সম্ভব না। 40 মিনিট 50 মিনিট যদি খোলা মাঠের আলোচনা হতো, আমার মনটা চায় যেদিন যেটা ধরবই আমি আপনাকে বোঝাবো যে এটার প্রতিকার এবং পরিস্থিতি কত কঠিন। আমার এখন মাথায় আসতেছে কি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুন্নাত বাদ দিয়ে অন্য একটা কিছু ধরে নিয়ে এসে আমার নামে চালায় দেবে। বর্তমান তা নাই। সুন্নাহ পালন করা কঠিন, মানুষের কাছে সুন্নাহ নাই, একেবারে পরিত্যাগ করেছে। আচ্ছা, আমি যেটা মনে আসলে পরে বলি, এলেম থেকে দূরে সরে গেছে কেন? এবার আপনাকে বলি, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়তেছে, প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা বাড়তেছে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে। আপনারা রাগ করবেন, আপনাদের সন্তানরা ভালো ভালো জায়গায় পড়ে। দেখেন, সারাটা জীবন ব্যতিক্রম বলে কিছু থাকে কিনা? আপনার সন্তান 1000 একজন হলে আমার অসুবিধা আছে, আপনার সন্তান লাখেও একটা ভালো হতে পারে, এটা তার আমার সমস্যা নেই। কিন্তু আপনি জেনে রাখেন, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর ওহী ভিত্তিক কোনো শিক্ষা নাই, আল্লাহর ওহী ভিত্তিক কোনো পড়াশোনাই নাই, কিচ্ছু নাই। এভাবেই দিন যাচ্ছে, আদব বলে কিছু নাই। শিক্ষা ব্যবস্থা কি? এক ছেলে আর একটা মেয়ের উরুরানে মাথা দিয়ে সিগারেট খাবে, বিড়ি খাবে, আড্ডা দিয়ে বেড়াবে, এটাই হলো বাস্তবতা। এটা হলো আমাদের পরিস্থিতি। এলেম থেকে মানুষ দ্রুত পড়ি। দিনী ও আধুনিক শিক্ষার অভাব, অজ্ঞতা ও কুসংস্কারে ডুবে আছে আমাদের বাংলাদেশ। কুসংস্কারে ডুবে আছে, পুরা জাতি কুসংস্কারে ডুবে আছে। আখিরাত ভিত্তিক চিন্তা ভাবনা ও তাকওয়া নাই। দুনিয়া প্রেমী ভোগবাদী জীবনধারা, হারাম হালালের পার্থক্য করেই না, বরং করতে হবে এই বিদ্যাও তার নাই। এই বিদ্যা কি আছে, কোনটা হালাল কোনটা হারাম? আচ্ছা, একজন বলতেছে যে আমি ওনার কাছ থেকে তাবিজ নেই, কেন জানেন? উনি একটা টাকাও নেয় না। জি, বলতেছে ওনার তাবিজ এই কারণে কাজ হয়, কেউ টাকা দিতে গেলে উনি ধমক দেয়, একটা টাকাও নেয় না। তো সেই জন্য কি জায়েজ হয়ে গেল? শিরিক। কেন টাকা নিল না কি পেয়ারা নিল, সেটা কোনো কথা আছে? আচ্ছা, যাই হোক, এলেম না থাকার কারণে শত্রুদের ষড়যন্ত্র প্রভাব, এইটা একটু খেয়াল করবেন। ইসলামের বিরুদ্ধে পশ্চিমা মিডিয়া যে ভূমিকা করতেছে, মুসলিমদের সেরকম কোনো মিডিয়াই নাই। তারা মন্দটাকেই সঠিক প্রতিষ্ঠিত করে ফেলতেছে, তারা সঠিকটাকেই ভুল প্রতিষ্ঠিত করে ফেলতেছে, কিন্তু মুসলমানদের বিপরীতে জবাব দেওয়ার জায়গা নাই। মুসলিম দেশগুলোকে ভাগ করে শাসনের নীতির সফলতা। এইবার দেখেন, এটা আপনাদের হয়তো বুঝবেন, জিহাদ শব্দটাকে একটা আতঙ্কিত শব্দ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মিথ্যা না সত্য? অতদূর যাচ্ছেন কেন? ইন্ডিয়ার কলকাতার মিডিয়াতে যখন মুসলিমদেরকে খাটো করা লাগবে, কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, মুসলমানকে কালারিং করার দরকার, তখন কি করে জানেন? বলে যে এই দেখুন দেখুন জিহাদিরা কি করে। কারা কি করে? জিহাদিরা কি করে। কোরআন মাজিদে জিহাদ শব্দটা কত জায়গা আছে কি জানেন? আপনি জীবনে তদন্ত করে দেখছেন? এটা কি ঠাট্টা মশকারার জিনিস? অথচ এই শব্দটা নিয়ে গেছে একটা সন্ত্রাসী শব্দের সাথে, আস্তাগফিরুল্লাহ। এটা একটা আদেশগত ইবাদত, যদিও তার প্রক্রিয়া নিয়ে আমাদের হিসাব আছে। খারেজিদের কথা যে ওই লোকটা এই রেবাটা কাম করলো, কবিরা গুনাহ করলো, মারি দাও, ও মুসলমানই না, এইরকম করে তারা বিদ্বেষ করে জাতির খেপায় দেয়। কিন্তু আমরা বলি যে না, মুসলিম উম্মার বড় বিপর্যয়ের সময় ইসলামী খিলাফতের নিয়মে আমিরের নেতৃত্বে দায়িত্বশীলের মাধ্যমে জিহাদ করতে হবে। সেটা কখনো সশস্ত্র, কখনো জিহ্বা, কখনো কথা, কখনো কাজ, কখনো আবার চুপ থাকা। এক একটা জায়গা এক একটা পরিস্থিতি। যাই হোক, মূলত জিহাদটা একটা ইবাদত, নাকি এটা অস্বীকার করেন আপনারা? জিহাদ যে ইবাদত, এটা কি অস্বীকার করেন? কিন্তু এই শব্দটাকে নিয়ে ওই পশ্চিমা মিডিয়া খেলে। ওরা বলে কি, জিহাদিরা, যেই জিহাদিরা বলে, সারা বিশ্বের মিডিয়া অমুসলিমরা মনে করে এটার মানেই মনে হয় মানুষ মানুষকে মারা। নাউজুবিল্লাহ মিন যালিক। কোনদিন এটা আসে নাই। ইসলামে হাত কাটার বিধান আছে, লক্ষ লক্ষ কোটি কোটি হাত যাতে বাঁচিয়ে যায় সেজন্য 2-4টা হাত কাটার বিধান হয়তো আছে। ইসলামে বিপরীতমুখী হাত পা কাটার কথা আছে, যাতে মানুষের জানমাল নিরাপদ থাকে, সেজন্য এই পরিস্থিতি করা আছে। কিন্তু ওরা যখন এই জিহাদ শব্দটা বলে, অমুসলিমরা, মনে হচ্ছে জিহাদ মানে হলে মানুষকে সব মারিয়ে দাও, কাফেরদের, তাই না? এই জন্য এখানে চ্যাটজিপিটি একটু সুন্দর করে সিরিয়াল করে দিল যে আল্লাহর বিধানকে তারা বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করে। আচ্ছা, প্রতিকারের
পথ কিছু লেখছে, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসা, মুসলিমের মাঝে ঐক্য প্রতিষ্ঠিত করা। কেউ জিজ্ঞাসা করবে তোমার মাযহাব কি, বলতে হবে ইসলাম, তোমার ইমামকে বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দ্বন্দ্ব ভেদাভেদ বলে মূল জায়গায় আমাদেরকে ফিরে আসতে হবে। শিকরে সঠিক দিন শিক্ষা করতে হবে, তাকে অর্জন করতে হবে, সৎ নেতৃত্ব গঠন অনুসরণ, মিডিয়া শিক্ষা সংস্কৃতিতে ইসলামের প্রভাবটাকে বাড়িয়ে দেওয়া, দোয়া ও ইস্তিগফার করা। এইবার একটি কথা আমার শেষের দিকে আমি যেটা বলবো, এতক্ষণ টাইনি আনলাম। বলেন তো আমরা অন্যায় করলে কার কাছে ক্ষমা চাবো? আল্লাহর কাছে। কি করব? আরবিতে সেটাকে কি বলে? তাওবা, ইস্তিগফার। ইস্তিগফার বলে না? এইবার দেখেন, আমি লাঠিটা রাখি। আমরা এমন একটা হতভাগা জাতি, এমন একটা পাগল জাতি বলবো, পাগল আলেম ওলামা আমরা, যে আল্লাহর কাছে ক্ষমা নেব সে পদ্ধতি পর্যন্ত আমরা জানি না। সি 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 সি, মানে আমি ভুল করছি, এখন আমি ক্ষমাটা নেব আল্লাহর কাছে, সে ক্ষমা নিতে যাচ্ছি জাল হাদিস দিয়ে। কত দুঃখের কথা বলেন তো দেখি। আমি অনেক পাপ করছি, পাপ করার পর আমি আল্লাহকে হাত তুলে বলতেছি যে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা কি কেউ বলে না? এটা যারা বলে তাদের সংখ্যা কম না আমাদের থেকে বেশি? বেশি। তো এটা যে জাল হাদিস, এটা কি করবেন এখন? উত্তর দেন সব মসজিদের লোক। মানে আল্লাহর কাছে ক্ষমা নিচ্ছে যে আমি ক্ষমা করে দেন, সেটাও জাল হাদিস দিয়ে। তো ক্ষমা হয়? সব কথা শেষ। এমন একটা কপাল খারাপ আমাদের যে আমরা পাইছি হলো শিয়া প্রভাব একটি দেশ, শিয়া প্রভাব। দীর্ঘদিন শিয়ার আমাদের আধিপত্য শাসন ক্ষমতা করার কারণে এখনো ভালো ভালো ব্যক্তির নামের পরে হাসান, হোসেন, আলী, গোলাম এগুলো থাকবেই। একটা লোকের নাম হলো হাসান। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবীর কলিজার টুকরা নাতির নাম, জান্নাতের এত বড় দামি মানুষের নাম, আর কোনো কিছু দরকার আছে? এখন লেখছে যে নূর হোসেন। নূর হোসেন আবার কি? এটা আবার কি ধরনের নাম? যারা আছে সে রাগ করবেন না, রেখে ফেলছে, এটা কি আপনার দোষ নাকি? মানে শুধু হোসেন রাখবে না, নূর হোসেন। নূর হোসেন কি? হোসাইনের নূর। আরে বেটা, এইভাবেই তো মানুষ শিরকের দিকে যায়। হোসাইনের আবার নূর কিসের? সে নূর তোমার কাছে আসলো কিভাবে? নাম গোলাম রাসূল নাই? গোলাম রাসূল মানে আপনি বোঝেন? নবীর বান্দা, নবীর গোলাম। আস্তাগফিরুল্লাহ। একটু অনুবাদ করলে বোঝে যে তালি বোঝে। একটা বাস আসে নবীনগর থেকে, মনে হয় কোন দিকে যায়, ইপিজেড থেকে। গাড়িটার নাম মনে হয় আলী নূর। হ্যাঁ আছে। আলী নূর হলো কিভাবে? এটা কি বললেন আপনি? এই হুবহু এই কর্মই তো ওই শিয়াদের কর্ম। আলী, আলহামদুলিল্লাহ, এই নাম বললেই তো কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার কথা। আবার লেখছে আলী নূর। তারপর লেখছে কি? লেখছে হলো গোলাম হোসেন। এই বাবার এবার কি বিপদ কোন? গোলাম হোসেন কি? হোসেনের গোলাম নাকি আপনি আল্লাহর গোলাম? মানে এইরকম হাজার হাজার নাম এইভাবে মানুষের, গোলাম নবী, তারপরে আরো যে কত, এইভাবে মানুষের নামকে বিকৃত করে করে এইভাবে নামগুলি রাখা। এইগুলি থেকে কিভাবে আপনি বের হবেন? আমাদের তো শিয়া প্রধানই আমাদের পরিস্থিতি, আমাদের দেশই ছিল এরকম একটা দীর্ঘ সময়। এখন আমাদের শিয়া প্রীতি যায় নেই। আপনি যাকে আইডল মনে করেন, আপনি যাকে মনে করেন যে তিনি আমার মডেল, তিনি জিহাদ করে ইসরায়েলের এই মানে এদেরকে কি বলবো, এরা লানত প্রাপ্ত, অভিসম্পাদ প্রাপ্ত, সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামের পোকা, এই বর্তমানে ইসরায়েল ওদেরকে মেরে উড়ায় দেবে আমার বড় হুজুর। আপনার সেই বড় হুজুরের আকীদা হলো ডাইরেক্ট আল্লাহকে সেজদা দিলে হবে না, আগে আলীর নাম নিয়ে তারপর সেজদা দেওয়া লাগবে। আগে কারবালার মাটির উপরে সেজদা দিতে হবে। এইরকম আকীদা যদি থাকে, এখন আমাদের করণীয় কি? আমরা বলবো আল্লাহ ইতিপূর্বে বহু সাক্ষী আছে, আল্লাহ তুমি এক জালেম দিয়ে আরেক জালেমকে ধ্বংস করছো। এটাও তাই, এটাও তাই। তুমি বড় ক্ষতি ঠেকানোর জন্য ছোট ক্ষতি দিয়ে যদি করো আমরা খুশি, তবে আমরা তার পক্ষে যাব না যে তোমার নবী বিরোধী, যে তোমার সাহাবী বিরোধী, রাসূলের সাহাবী বিরোধী। আমরা তার পক্ষে আছি যে কোরআন সুন্নাহর ছায়াতলে আছে। বলেন ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর বক্তব্য আজকাল দেওয়া, মানা তো দূরের কথা, দেওয়াটাই একটা চ্যালেঞ্জ। আপনারা কি জানেন? আপনাদেরকে এটা বুঝাই না কেন? আপনাদের মনটা হয়তো দুর্বল হবে, খারাপ লাগবে, মনটা ভেঙে যাবে। নতুন ভাই যারা আছেন, শুধুমাত্র তাওহীদ প্রচার করার কারণে আমাদেরকে কত ধরনের প্রেসার ক্রিয়েট করা হয়, কত ধরনের গালিগালাজ, কত ধরনের হুমকি ধামকি, কত কিছু করে আমাদের বড় আলেমদের আরো কত বেশি। কিচ্ছু না, একদম কারণ ছাড়া বলতেছে যে হ্যাঁ আপনি হলো আল্লামা অমুকের বিরুদ্ধে বললেন কেন?
মানে ওর দৃষ্টিতে এর থেকে বড় হুজুর নাই, আর শরীয়তের দৃষ্টিতে এর থেকে পাগল আর দুনিয়াতে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একটা বেদাতকে প্রশ্রয় দেওয়া তো দূরের কথা, এই ব্যাপারে কোনো ছাড় দিতে না। এই চিৎকার করো কেন, এত জোরে আল্লাহকে ডাকো কেন? তোমার আল্লাহ বধির নন, এটা নতুন বিদআত হবে, তুমি জোরে জোরে জিকির করতেছো কেন? থামো। অযকুর রাব্বাকা ফি নাফসিক, জিকির করো মনে মনে, তাদাররুআ ওয়া খিফা, ভয় ভীতি নিয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুবি ওয়াল আসল, জিকির করবে সকাল সন্ধ্যায়, তবে আওয়াজ ধরে করে নয়, তোমার আল্লাহ শুনতে পান। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। দুনিয়ার সবচেয়ে মানুষ জিকির করেছেন, আবু বকর কোনোদিনও বলে নাই আমার নবী জিকির করতে করতে করে একটু নড়াচড়া করে ফেলছে, জোরে জোরে জিকির করতে, তা ঘটে নাই। কোনো বিদআত ছাড় দেন নাই তারা। আর আমাদের ভিতরে এখন এমন অবস্থা, আমার সেই পুরাতন উদাহরণ, আমরা ঐক্য চাই। আমাদের ঐক্যটা কেমন? আমাদের ঐক্য হইল একটা স্যালাইনের মতো, কিছু লবণ, একটু চিনি, মিষ্টি, একটু পানি, একটু লেবু, এভাবে আমরা একটা স্যালাইন বানাই, বা আরো কিছু ফ্লেভার দিতে পারি। তা আমাদের ঐক্যের স্যালাইন বাংলাদেশে যদি করতে চান, তাহলে একটা প্রক্রিয়া আমি আজকে বলে দেই। সামান্য একটু চরমোনাই, একটু কুসুম গরম, এই যে আটরসি, তারপরে আরো কিছু মাছ ভান্ডারি, ওই যে লালন, কিছু ল্যাংটা, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, এই সব এক জায়গা করে প্যাকেট করবেন। সেই দিন মনে করবেন যে আমি ঐক্য হয়ে গেলাম। এই ঐক্যের নাম হলো টয়লেট, পায়খানা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই জাতির সবচেয়ে বড় কপাল খারাপ, এই জাতির হুজুর মানেই হলো আল্লাহর কোরআনের আয়াতের অর্থ উল্টা বিকৃত করে মানুষের সামনে বলবে। ঠিক কিনা বলো? কয় ঠিক। কি ঠিক? এখানে বলা হচ্ছে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। কি ধরবো? হাবলুল্লাহ। হাবলুল্লাহ মানে কি? হাবলুল্লাহ মানে হলো তাওহীদ। হাবলুল্লাহ মানে কি? হাবলুল্লাহ মানে হলো কোরআন এবং হাদিস। হাবলুল্লাহ আবার কি? হাবলুল্লাহ মানে হলো তাওহীদ। হাবলুল্লাহ মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাবলুল্লাহ মানে হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হাবলুল্লাহ মানে হলো আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবলুল্লাহ আবার কি? আর আমাদের দেশের লোক বলে আসেন আমরা সবাই ঐক্য হই। এক পাগল, এইসব এটা এভাবে ঐক্য হয় নাকি? মানুষে মানুষে ঐক্য হবে কোরআন হাদিসের সাথে। আফ্রিকার জঙ্গলেও যদি কেউ কোরআন আর হাদিস মেনে জীবনযাপন পরিচালনা করে, তার সাথে আমার জীবনে দেখা না হলেও সে আমার ঐক্যের ভাই। একই ঐক্য হয়ে গেছে। এটা আর বাড়ি বাড়ি ঘোরা লাগে নাকি? হুজুরে হুজুরে কোলাকুলি করতে ঐক্য হয় নাকি? এখন যদি ঐক্য এইভাবেই হয়, তাহলে এই খোলা মাঠে 10টা আহলে হাদিসের বড় আলেম, 10টা কবর পূজারি, মাজারে সেজদা দেওয়া সুন্নি, সুন্নির ভিতরে আবার গরম ঠান্ডা আছে, এগুলি মোট রেডি করে ল্যাংটা ম্যাংটা নিয়ে এসে, লালন নিয়ে এসে, গাঁদাখন নিয়ে এসে, গাঁদা খাওয়া একটা ধর্ম। এটা কি জানেন? আপনারা দেখেছেন নাকি? অনলাইনে দেখেন নাই? গাঁদা খাওয়াকে তারা ইবাদত মনে করে, জানেন না? তাহলে তো আপনাকে যেতে হবে হলো নাটোর, যেতে হবে ঈশ্বরদী, যেতে হবে হলো আপনার কুষ্টিয়া, যেতে হবে ঝিনাইদহ, যেতে হবে পাবনার কিছু অংশে, যেতে হবে চট্টগ্রাম, যেতে হবে সিলেট। তাছাড়া তো আপনি বুঝবেন না। গাঁদা খাচ্ছে আর মিডিয়া যায় বলতেছে, এই তুমি গাঁদা খাচ্ছ কি কারণে? তখন ওই গাঁদাখোর তার হাতে লাঠি দিয়ে তাকে মারতে যাচ্ছে, বলতেছে তওবা পর, তওবা পর। এটা গাঁদা হলো কিভাবে? এটা হলো সিদ্ধি। বলতেছে এটা তা আল্লাহ বানাইছে, আমি কি গাঁজা বানাইছি নাকি? এটা তো আল্লাহর দেওয়া একটা নিয়ামত। এইটা খায় যদি হজম করতে পারো তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি খায় বমি করো তাহলে পাপ। তো ইবাদত মনে করে খায় না তারা। তারা কি গাঁজাকে পাপ মনে করে খায়? মাজারগুলোতে গাঁজার গন্ধে টেকা যায় না। তো ঐক্য করতে গেলে তাকে লাগবে না? চরমনাই ছাড়াই ঐক্য করবেন? যেই চরমনের আকিদা, বিচারের মাঠে আমার বাপ দাদা জাহাজ নিয়ে রওনা দেবে। এটা এমন মানসিক রোগী, এর কোন এক বক্তব্যের সাথে আর এক বক্তব্য মেলে না। কয়দিন আগে বলছে যে ওরা বিয়াদব, ওরা হলো শয়তান, ওরা হলো অমক, এরা যে দলের সাথে গেছে সে দল শেষ। এখন আবার রাসূলে খাচ্ছে, পাকা খাটাস। এইরকম একটা মানুষকে লাগবে তাহলে ঐক্যের জন্য, কারণ তার কোটি কোটি গরু ছাগল আছে। তো ঐক্য বলতে যদি আমাদের এই দেশের মানুষ বোঝে, সবাই আমরা আসে মুসাফা করি, হুজুর এক জায়গায় বসে ঐক্য হয়ে গেল, এটা পায়খানা হয়েছে, ঐক্য হয়নি। এখানে যদি 10টা সুন্নিকে বসান আর আমি রফিক বিন সাইদ যদি ওখানে বসি, ও 3 বছর আমাকে নিয়ে বৈঠক করলেও আমি শিরক করব না। 3 বছর। আর আমার মিটিং শেষ করার সাথে সাথে এই যাওয়ার সময় ল্যাংটার মাজারে কিছু থাক বা না থাক, ও সেজদা দিয়ে যাবেনি, কারণ ওর কাছে কোনো মাজার অচল নেই। এর নাম ঐক্য। এটা ঐক্য বললেন আপনি? ঐক্য কাকে বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাথে শিরিক করতে দেব না। আল্লাহর সাথে আমি শিরিক করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমি বিদআত করি না। আমি তাওহীদ ভিত্তিক ঈমান নিয়ে কবরে যেতে চাই। কেউ যদি আমার সাথে একাত্মতা পোষণ করো না করো, আমার কিছুই আসে যায় না। এর নাম হলো ঐক্যের স্লোগান।
কি বলতেছেন এগুলো উল্টাপাল্টা কথা? আমাদের দেশের হুজুররা জালসায় এসে আমাদেরকে বিতর্কিত করতে চায়। কি কয় জানেন? ওরা হলো উম্মতের ভিতরে ভাগ করে, ওরা হলো খালি করা করা বক্তব্য দেয়, ওরা হলো খালি ছোটখাটো বিষয় নিয়ে বক্তব্য দেয়, ওরা ঐক্যের কথা কয় না। আরে বেটা গরু ছাগল, ঐক্য দিয়ে কি করবা বলো? ঐক্য কোনটা লাগে? ঐক্য কাকে বলে? আজও পর্যন্ত উত্তরবঙ্গের কিছু জায়গায় মুসলমানের বাচ্চার গরুর ঘরে গণেশের ছবি পাওয়া যায়। কেন? এই মূর্তিটা রাখলে সাপ আসে না। মনসা দেবী, ভুল হয়েছে আমার কথা, মনসা দেবী। তাই ওর সাথে আপনি ঐক্য করবেন কিভাবে? ওকে বলতে হবে আগে তুমি তাওহীদ ঠিক করে আসো, আমার বাড়িতে আসা লাগবে না, তুমি একাই আমার ঐক্যের ভাই। আমার সাথে একটু পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা ব্যাপারে আমরা কোনোদিন আপোষ করব না, বিদআত শিরক আমরা করব না ইনশাআল্লাহ। তখন আমরা ঐক্যের দিকে আগাবো। তা আমরা তো ঐক্য চাই, কিন্তু এইরকম ঐক্য চাই না যে আমার চোখের সামনে একটা লোক শিরক করতেছে আর আমি বলবো বাদ দাও বাদ দাও, একটু মিলেমিশে চলি, আগে সংসদে যাই, তারপর পিটায় নামাজ পড়াবো। চলো আমরা তাকবীর দিয়ে ভোটে দাঁড়াই, যেভাবে হোক একটা পর্যায়ে আগে যাই, তো তারপর মানুষের মাথার বাইরে কব বোরকা পর। এটা হইল যে এখন আমি ব্যস্ত, শরীর ভালো না, ওষুধটা আপাতত থাক, শরীরটা একটু ভালো হোক তারপরে খাবো, এটা হইল না? যখন অসুস্থ তখন খাওয়া লাগবে। কিন্তু এরা ঘুরে ফিরে একই কথা বলে। আগে আমাদের সংসদে যাইতে দাও, আগে দেখো আমরা কি করি, ওখানে যদি একবার যেতে পারি আমরা তারপরে দেখব। ভালো করে টাকা দেখবেন যে টাকার নিচে কাপড় আছে। আরো ভালো করে টাকা দেখবেন যে ওই যে মানুষ বিরাস করে, ওই বিরাসের কাটিং এর তার মুখের দাড়ি। সারা দেশে ইসলাম প্রচার করবে, দাড়ি রাখতে পারে না। যদি আমি ভুল কথা বলি আল্লাহ আমার প্রতি লানত দিক, আর এর থেকে আর কি বলবো? সর্বোচ্চ বড় 10টা হুজুর যারা চায়, যারা আমাদের প্রতি মিথ্যা অপবাদ দেয়, যাদের ঐক্যের পথে আমরা নাকি বাধা, সরমনাইয়া দেওয়ান বাকি বাধা না। আসো আমার বুকে আসো, সবাই মিলেমিশে খাই বাবা। এই গ্রুপের লোকদের 10 জনকে আমার কাছে নিয়ে আসেন, তাদের 10 জনের 5 জনের বেশি নবীর তরিকায় মুখে দাড়ি পর্যন্ত নেই। তাই আপনি কি করবেন? এই কথা বললে আপনারা মন খারাপ করেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বোঝা গেল ও নিজেই পরিবর্তন চায় না, তা আপনার কি পরিবর্তন করবে? মনে রাখবেন, একজন বলছিল যে লোকটা বেনামাজি হলেও মনটা ভালো আছে, মরে গেছে, বলতেছে যে নামাজ পড়তো না কিন্তু লোক ভালো। এটা ভালো? আপনার সাথে দেখা সাক্ষাৎ ভালো, হয়তো বিড়ি টিড়ি দিত, এটা পান দিত, চা দিত, হয়তো দেখা সাক্ষাৎ হলে ভালো কথা বলতো, আপনার সাথে সম্পর্ক ভালো, তার রবের সাথে খারাপ। তা আপনি কিভাবে ভালো বলতেছেন? মরে গেছে, কয় যে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, খালি চোখ দুটি গেছে। জি না, মরে গেছে, আর কি ক্ষতি চাচ্ছেন আপনি? যে লোকটার তাওহীদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই, আমি তাকে মানুষও মনে করি না। আপনি কিসের ঐক্য, কিসের সাথে কি বলেন? আমার অন্তর বলে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, দেওয়ানবাগী কাফের। আমার অন্তর বলে আট্রসির যারা খাটে সেজদা দেয় তারা কাফের। আমার অন্তর বলে, আমার এলেম বলে, কোরআন বলে, হাদিস বলে, রাজারবাগী কাফের। আমার অন্তর বলে, আমার মন বলে, যারা বলে আল্লাহকে ডাইরেক্ট ডাকলে তিনি শোনে না, আমার মরা পীরের হয়ে ডাকতে হবে, তারা মুসলিম না। এখন আপনি আমাকে এবার নিয়ে আসেন, আপনার ওই মুনাই বাবাকে কোন জায়গা রাখবেন আর রশি বাবাকে কোন জায়গা রাখবেন, এখন আপনার ব্যাপার। আমি আর নাম বলি, আমার লাভ নেই। আপনি নিজে মিলায় নেন যে তাদের আকীদা কত খারাপ, হিন্দুদের আকীদার মতো তাদের আকীদা। কোরআন হাদিস মেনে আমি চলি, এই কথা বললেই তারা রেগে যায়। হ্যাঁ, কোরআন হাদিস তুমি বোঝো নাকি? কোরআন হাদিস তুমি বোঝো, এই কথা রাখবে তারা। অথচ ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর ফাহাল মিম মুদ্দাকির। আমি আল্লাহ সহজ করে দিছি কোরআন বোঝা, সুবহানাল্লাহ। আর এই হুজুররা বলতেছে কোরআন বোঝা বেটা তোমার কাজ। এই আমাদের যে সমস্ত ভাইরা প্যান্ট শার্ট পরে মসজিদে আসছে, যুবক মানুষ বিভিন্ন কর্ম করে, ওনারা চাইলে প্রতিদিন 1 পৃষ্ঠা আল্লাহর কোরআনটা অনুবাদ করতে পারে, বাধা আছে নাকি? অফিসের গ্যাপে গ্যাপে তারা একটু 10টা আয়াত পড়লো, একটা সূরার অনুবাদ করলো, কত খুশি হবো আমরা। এখন এদের টেনশন ভয় দিয়ে দেওয়া হয়েছে, তুমি কি কোরআন অনুবাদ বোঝো? তুমি কি গ্রামার বোঝো নাকি? তুমি কি মাদ্রাসায় পড়ছো নাকি? এটা কি ধরনের কথা? আমাদের একজন শায়েখ ভালোই হয়েছিল, উনি পড়া কথা বলছে একদিন, বলতেছে যে আমাদের দেশের দেওবন্দিরা, বিশেষ করে ওরাই সুন্নিদের হিসাব বাদ, দেখাই যাচ্ছে যে একেবারে গেছে। এরা বলে কি যে বাংলা বুখারি পড়ে, ব্যঙ্গ করেন এরকম বলেন তো, সমাজে আছে না কিছু লোক, বেটা বাংলা বুখারি পড়ি ফতুয়া দেয়, বেটা বাংলা অনুবাদ পড়ে,
এইভাবে মূল আরবি নিয়ে আসো, এভাবে অনেক কথা বলে। তো তখন আমাদের একজন শায়েখ বলছিল যে বাংলাদেশে প্রথম, মানে বাংলাদেশে আমাদের কাছে সবচেয়ে আগে ওই কোরআন মাজিদের অনুবাদ করছে কিনা? না না, ওইটা না, আমাদের এই দেশে অনুবাদ শানে নজরুল তাফসির আল্লামা আজিজুল হক, বর্তমান মামুনুল হকের আব্বা, ওদের ভিতরে আমি বলতেছি, ওদের ভিতরে। তো এখন আমাদের হুজুর বলল যে বাংলা পড়া যদি পাপ হয়, সে অনুযায়ী আমল করা যদি অন্যায় হয়, বুখারী, সরি ভুল হয়েছে, বুখারীর অনুবাদ, আমার বলা ভুল, বুখারীর অনুবাদ মনে রাখবেন, বাংলায় বুখারীর অনুবাদ করছে আল্লামা আজিজুল হক, মামুনুল হকের আব্বা। এখন হিসাবে তার কবরে যা তারা মারি আসুক, তাদেরই বড় হুজুর। এরা কত অকৃতজ্ঞ, এরা কোরআন থেকে আর হাদিস থেকে মানুষকে দূর করাতে চায়। আরে বাবা, প্যান্ট পরছে, শার্ট পরছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, তুমি এত টেনশন নিতে গেলে কেন? তুমি দেখো যে লোকটার তাওহীদ আছে কিনা, লোকটা শিরক থেকে দূরে কিনা, লোকটা বেদাত থেকে বেঁচে আছে কিনা। তুমি আগেই তাকে ভয় দেখায় দিচ্ছ। তুমি মাদ্রাসায় পড়ো নাই, তুমি 15 বছর পড়বে, এই 18টা বিদ্যা লাগে তাফসীর করতে। কি লাগে? কুল হু আল্লাহু আহাদ মানে কি? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই অনুবাদটা করলে কি এটা বুঝতে কি আবার এমবিবিএস ডাক্তার লাগে যে আল্লাহ অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তার কোনো সন্তান নাই, তিনি কাউকে জন্ম দেনও না, তার সাথে তুলনীয় কিছু নাই, এ কথা বললে পাপ আছে? তে অনুবাদ করতে দেয় না। বললে তুমি কোন মাদ্রাসায় পড়েছ, তুমি কোন জায়গা, তোমার হুজুর কে, তুমি কোন মাদ্রাসায় চাকরি করো? পাগল না আমরা? জাতি অসভ্য না আমরা? আমরা মানুষকে ইলম অর্জন থেকে বাধা প্রদান করি, মানুষকে স্বাধীনতা দেয় না। ভাই বাংলা পড়েন, ভাই একটু পড়েন তো ভাই, প্রতিদিন 10টা পড়েন ভাই, 20টা পড়েন, সকালে আল্লাহকে ডাকে নেয় 500 বার, রাসূলের প্রতি দরুদ পড়েন 100 বার। এভাবে এই কথাটা বলতে পারি না আমরা। এই বাধা দিচ্ছে হলে এই হুজুররা। মনে রাখবেন, কোরআন সুন্নাহ থেকে মানুষ যত বেশি দূরে যাবে, তার বিপদ তত বেশি চাপবে। যেই পরিবারে যত বেশি আল্লাহর দিন চলে, তাওহীদ চলে, সেই পরিবারে সুখ শান্তি তত বেশি। আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো। আমরা এই পরিবারের ব্যাপারে আমরা দ্বিতীয় খুতবা আলোচনা করব। বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুসলিম উম্মাহ সবার জন্য এখন একটা এক আয়াতে সব দোয়া হয়ে যাবে যারা মুসলমান। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আপনারা যারা আমার পেজটা ফলো করেন বা দেখেছেন, দেখবেন যে ইদানিং আমি গত কিছুদিন আগে একবার লাইভে আসছিলাম, কেউ দেখলে বলেন একজন রাকি, যিনি হলো কোরআন হাদিস অনুযায়ী রুকিয়া করে, দেখেছেন? এটা কেউ দেখছেন না? তো সেখানে আমি ওনার থেকে বললাম যে আচ্ছা, গ্রামগঞ্জে গিয়ে যাদের গলা থেকে তুমি তাবিজটা খুলে নিয়ে আসো, আমার ছাত্র আর কি, এখানে এই মসজিদে একদিন আসছে আমার সাথে, হ্যাঁ, তো শুনেন তো, এই যে তাবিজগুলো গলা থেকে নিয়ে এসে 20টা 15টা 25টা, কি কোনো অসুবিধা? কেউ কি কিছু বলবেন? তাহলে বারান্দায় যান, দরকার এক সাইডে বসে থাকেন, মানে আপনার জন্য যাতে অন্য কারো ডিস্টার্ব না হয়। হ্যাঁ, যদি অসুবিধা হয়, আমাদের সামনে কথা বলতে সুস্থ হতে হবে, অসুস্থ কোনো সুযোগ নেই, একদম নীরব থাকবেন। তো যে কথা বলতেছিলাম, 20টা 15টা তাবিজ যে মানুষের গলা থেকে খুলে নিয়ে আসো, এটা কি কারণে তারা তাবিজ দেয়? এর 2-1টা কি কথা বলছো? তো কাজে বেশিরভাগ হলে বাচ্চা জোরে কাঁদে কি কারণে, তারপরে শরীর ঝাঁকি দিয়ে ওঠে, তারপরে আমি বাথরুমে যাতে আমি কি জানি একটু দেখলাম, চালের উপরে মনে হয় রাত্রে একটু শব্দ হয়, এই সমস্ত স্বাভাবিক কিছু ছোটখাটো কারণ। তারপরে দূর থেকে তোমাকে নজর দেয়, তোমাকে 30টা জেন ধরছে, বিভিন্ন কিছু বলে বলে বাড়িতে প্যারাকগারা বিভিন্ন কিছু পাওয়া যায়। তো তখন তুমি এটা চিকিৎসা কিভাবে করো? তো কয় হুজুর জানেন, যেই তদবির করতে গিয়ে এই ভণ্ড কবিরাজকে 20-50 হাজার টাকা দিয়েছে, 6 মাস ধরে ঝাড়াঝাড়ি করলো, আমি এক বৈঠকে আমি রাসূলের পদ্ধতিতে 15 মিনিট কোরআন সুন্নাহ দিয়ে যখন আমি তাকে ফোঁ দেই, অটোমেটিক শয়তান পালিয়ে যায়। কিন্তু এই কর্মটুক করার মতো লোক সমাজে পাওয়া যায় না। খালি বলে যে তাবিজ নিয়ে আসো, 7 ঘাটের পানি নিয়ে আসো, 11 মাজারের সোতা নিয়ে আসো,
লাল ফিতা নিয়ে আসো, এগুলো বলে বলে পুরা পরিবারটাকে জিম্মি করে অসহায় করে রাখছে। বলে আরো আশ্চর্য লাগলো, এক বাড়িতে তদবির করতে যায় দেখি ওই বাড়িতে আরো 20 জন মহিলা চলে আসছে। প্রত্যেকটা মহিলার একই কথা, আমার বাচ্চা এখনো কাদা বন্ধ হয়নি, তাবিজ গলায়। প্রত্যেকটা পরিবারে এই বর্তমান এই পরিস্থিতি। এই জাতির কল্যাণ হবে কিভাবে? যে আল্লাহ ছাড়া তাবিজের উপরে আশ্রয়স্থল গ্রহণ করে, কোনোদিন হবে না। আবার আয়াতটা মনে করায় দিচ্ছি, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে হোক আর মাটির উপরে হোক, যত বিপর্যয় বালা মুসিবত তোমাদের দুই হাতের কামাই। ইকতারাবালিন নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের দিন একবারে ঘনিয়ে এসেছে, এখনো তাদের ভিতরে কোনো অনুভূতিই নাই। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। যখনই আল্লাহর জিকিরের কথা আসে, মানে কোরআন হাদিসের কথা আসে, মেনে নেওয়ার পরিবর্তে বলে কি, রাখো তো তোমার এগুলো, মানে ওরা তামাশা করে, মস্কারা করে। এটা হলো জাতির অবস্থা। আল্লাহ অচিরেই কিন্তু আমাদের ধরবেন কিনা বলেন? হিন্দুদের সাথে আমাদের পার্থক্য বিশ্বাসগত কোন জায়গা বড় জানেন? ওরাও বলে আমরা মারা যাব, ওরাও বলে যে আমাদেরকে আবার উঠতে হবে, আমরাও বলি, কিন্তু পার্থক্য, ওরা বলে আবার ব্যাকে আসবি। হ্যাঁ, পুনর্জন্ম। ওরা বলে আবার ব্যাকে আসতে হবে, কিন্তু আমরা বলি যে না, ইয়া লাইতানি কুনতু তুরাবা। একবার কবরে ঢুকে গেলে মারের চোটে খালি বলবে, আমি যদি মাটি হতাম কতই না ভালো হতো, আমাকে যদি সুযোগ দেওয়া হয়তো আমি আরেকবার দুনিয়া যেতে পারতাম। তার মানে সুযোগ নাই। আর ওদের কথা যে না, এই জন্মে যদি ভালো কিছু করে যাই, পর জন্মে আমি একটা ভালো কিছু হব, মসজিদের সভাপতি হব, একটা ইমাম হব, একটা সম্মানী ব্যাপার হব। আর যদি খারাপ কিছু করি তাহলে আমি মুফতি হব, মেথর হব। এভাবে তারা। তা আমাদের কি বিশ্বাস তাই? আমাদের জবাবদিহিতা থাকতে হবে, জবাবদিহিতা ছাড়া হবে না। এইবার একটু তিতা কথা বলি। আপনারা স্বাধীনতা করে অস্থির হচ্ছেন। স্বাধীনতা কাকে বলে আপনি কি বোঝেন? সেদিন আপনার গোটা জাতি মরে গেছে, যেদিন দাড়ি মুখে থাকার কারণে ছেলেটার চাকরি হয় নাই, বের করে দিয়েছে ইন্টারভিউ বোর্ড থেকে, সেদিন এই বাঙালি জাতি মরে গেছে। যেই দিন টাকনুর নিচে কাপড় থাকার কারণে তাকে বিভিন্ন নামে ডেকে ব্যঙ্গ করে তাকে মামলা দেওয়া হয়েছিল, সেদিন এই জাতি মারা গেছে। যেদিন হিজাব পরার কারণে মুসলমান নামধারী কুলাঙ্গার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমার বোনটাকে বের করে দিয়েছিল, সেদিন আপনার এই জাতির স্বাধীনতা মরে গেছে। কিসের স্বাধীনতা? স্বাধীনতা নাই। আমাদের দরকার এমন লোক, উঠতে বসতে যে পিটাতে পারবে এবং আল্লাহর কাছে দোয়াও করতে পারবে, এইরকম লোক দরকার। জবাবদিহিতা ছাড়াই জাতি চলতে পারে না। এখনই চলে যান কোন শিক্ষিত ভদ্রলোক তার পরিবার নিয়ে এখান থেকে আব্দুল্লাহপুর যেতে পারবে না। রিক্সাওয়ালা, বাসওয়ালা, এদের মুখের ভাষা, এদের গালিগালাজ কত খারাপ। একজন একজনের পিছনে লাগাই দিচ্ছে, মা তুলে 5 মিনিট গালি দিচ্ছে, একটু পরে ওর পিছনে আবার আরেকজন লাগাই দিয়ে সে ওকে গালিচ্ছে। মানুষের পরিস্থিতি বর্তমানে হিংস্র, একেবারে সবাই ফনা ধরে আছে কখন কাকে কামড় দেওয়া যায়। সারা দিন কষ্ট করে পা প্যাডেল মেরে মেরে রিক্সা চালায়। উত্তর 12 নম্বর সেক্টরে আমরা একজনকে 3 জনকে পাইছিলাম, একটা দিয়াবাড়ির পাশে, কয় নম্বর সেক্টর মনে নাই, একেবারে উত্তর স্টেশনের পাশে। আমরা তাকে 3 জন বসে বিড়ি খাচ্ছে আর হিহিক করে হাসে আর গালাগালি করে কাকে কাকে জানো। তখন আমরা বললাম যে যদি একটু কথা বলি, কিছু মনে করবেন না, বলেন। তখন আমরা তাদেরকে বললাম যে উপার্জন হালাল, কিন্তু আপনি নিজেই হারাম হয়ে যাচ্ছেন। উপার্জন নিয়ে আমার কোনো কথা নাই, পা দিয়ে প্যাডেল মেরে জায়গায় নিয়ে যাওয়া, এটা আবার হারামের কোন জায়গা কি? সবই তো হালাল। কিন্তু এই যে কষ্টের টাকা দিয়ে বিড়িটা খাইলেন, এই যে অকারণে একটা লোকের গালিগালাজ করতেছেন এখানে মুখের ভাষা খারাপ করে, তাহলে এটাকে আপনি বোঝেন এটার পাপটা কত বড়? তাকে বোঝানোর পর মাথার উপর দিকে তোলানোর সুযোগ পেল না প্রায় 15 মিনিট। তাতে বোঝা গেল এই জাতির কাছে আমরা দাওয়াতি দেইনি, এই জাতির কাছে দাওয়াতি যায় না। জাতির কাছে গেছে কি, আব্দুল কাদের জিলানীর বাপ বড়ই খাইছিল, ঠিক কিনা? কয় হ্যাঁ। এই জাতির কাছে আমরা দাওয়াত পৌঁছেছি। হরিণের গাছের সাথে বাঁধার গল্প, এই জাতি গল্প শুনেছে, এই বৈরাগী হুজুরের গল্প। এই জাতি বোঝে নাই যে শিরক কোনটা, বেদাত কোনটা, ঈমান কি, তাওহীদ কি, কিচ্ছু জানে না। এই জন্য আমরা যখন শেখাতে যাই মনে হচ্ছে এতদিন ধরে ভেজাল ঘি খায় পেটটা সয়ে গেছে, অরিজিনাল ঘি দিছি আর বমি কেটে দিয়েছে। কাজে ঘি খারাপ, ঘি খারাপ না, তোমার পেটই খারাপ হয়ে গেছে। দীর্ঘদিন খারাপ খেতে খেতে পেটটা ওইটা হয়ে গেছে। যাক, এখন অন্য বিষয় একটা সচেতন করি আপনাদের। নিজে সচেতন না হলে আরেকজনকে বলা নিষেধ। কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। সেটা হলো কি জানেন? নিজের শরীরকে বেশি বাড়তে দিয়েন না, এই শরীরটা আপনার নিয়ন্ত্রণে আনেন। একটা মানুষের পিঠের শির দ্বারা বোঝেন,
এইটার দ্বারা হতে খুব বেশি খাবার লাগে না। সকালে খাবার, দুপুরে খাবার, রাতে খাবার, ব্লাড প্রেশার, তারপরে সুগার, তারপরে হার্ট স্ট্রোক। আজকালকে এই অনলাইন খুললেই এখন আর এটা বয়সের সাথে স্বাদ নাই। 25-30 বছরের মানুষের দ্বারার উপরে রোগ নাই, বালাই নেই, স্ট্রোক করে মরে যাচ্ছে। আমি কি বানায় বললাম? সবই তো ইন্নালিল্লাহ বললে আমরা আল্লাহর উপর চালায় দিলাম, কিন্তু নিজের প্রতি জুলুম কি আমরা করি কিনা? যে পরিমাণ ভাজা ফ্রাই খাবার খাই, যে পরিমাণ খারাপ জিনিস আমরা কোলেস্ট্রল আমাদের শরীরে নেই, এতে আমরা মনে হয় আমরা রবের ইবাদত থেকেও দূরে থাকার একটা কারণ। বাড়ির 1 তলা থেকে 3 তলায় উঠতে গেলে আমি হ্যাপিয়ে যাই। কি হলো? এটা কি জীবন? নিজেকে একটু ফিট করার চেষ্টা করেন। আপনি টার্গেট রাখেন যে আমাকে রাত 3টায় উঠতে হবে। আপনি টার্গেট রাখেন আমি জুমার খুতবা শুনতে যাব, 3 কিলো হেঁটে চলে যাব, আমি আমার শরীরে সময় দিই। নিজেকে টার্গেট রাখেন আমি আমার শরীরটা সুস্থ থাকলে তখন আমি আমার রবকে ডাকতে পারবো ভালোভাবে। কি বুঝতেছেন কথা? মুসলমানের ভুঁড়ি হবে না হওয়া খারাপ ভালো আমি এটা বলতেছি না। আমি বলতেছি আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন আপনার পেট, আপনার শরীর, আপনার এগুলো যাতে আপনার নিয়ন্ত্রণে থাকে। এটা মুসলমানের খুব বেমানান হচ্ছে। এখন যদি জিহাদের ডাক আসে, ও নীলা মার্কেট জাতি জাতি অর্ধেক তো মরিয়ে যাবেনি দৌড় পারতে পারতে। তো খালি কয় জিহাদে যাবো, তো যাবে তো শক্তি কোন? গায়ে বল কই? বল কোন জায়গা? সবই তো পেট হয়ে গেছে বড় বড়। নিজেকে ফিট রাখেন, সুস্থ রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য পদ্ধতি দেখেন, তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তার অভ্যাস দেখেন, তার চলাফেরা দেখেন, কিভাবে খেতেন। কয় নবীও তো মিষ্টি খাইছে। তো মিষ্টি খাইছে, মিষ্টি খা কি করছে? মিষ্টি খা চলে গেছে 20 কিলো হাইটে দাওয়াতি কাজ করতে সারাদিন রোদে রোদে, আর তুমি মিষ্টি খা শুয়ে পড়ো এসির ভিতরে, তো কি হলো? খাদ্য আল্লাহ আমাদের উপর নিয়ামত করেছেন, কিন্তু আমরা তো সেই প্রক্রিয়াতে খাই না। আমাদের শরীরের গঠন এমন যে দাওয়াত পেলে আমাদের হুঁশ থাকে না। তো নিজেকে আমিও চেষ্টা করতেছি, আপনাকে পরামর্শ দিচ্ছি, আসেন আমরা সবাই মিলে নিজের শরীরকে একটু যত্ন করে আমরা একটু আল্লাহমুখী হই ইনশাআল্লাহ। আমার মনে হয় ওই যে দেখবেন অনেক মোটিভেশনাল ভিডিও পাবেন অনলাইনে, দেখবেন যে অনেক বৃদ্ধ মানুষ আপনার বাবার বয়সী, কিন্তু তার শরীরের গঠনটা এখনো ভালো রাখছে। উনি রাত্রে যে পেট ভরে ভাত খেতে হয় এই লোকটা তা জানে না। 40 বছর উনি দুপুরে খায়, সন্ধ্যার ভিতরে কিছু হালকা খায়, শেষ আলহামদুলিল্লাহ। পরের দিন সকালে নামমাত্র নাস্তা করতেছে, ভালো খাবার খাচ্ছে, সে তিনি সুস্থ আছেন। চোখের সামনে আপনার বড় ভাই মরে যাচ্ছে, খারাপ লাগলো না? বয়স হতে কেবল 45। আল্লাহ নিয়ে যাবে, আমি বারবার স্বীকার করতেছি, তাকদীর সেটা ভিন্ন কথা। কিন্তু এই জন্য আপনি এটা বলবেন যে আমি আগুনে হাত দেব, এটা হবে না। খাবার দাবারের ব্যাপারে, চলাফেরার ব্যাপারে লাইফ স্টাইলটা আল্লাহ রাসূলের পদ্ধতিতে সাজাবেন ইনশাআল্লাহ। পরিবারকে সময় দেন। বাচ্চার মুখের ভিতরে ভাত দেয় আর পিঠের পর ধামধাম করে পেটে খায় না কে? যেই জোরে কাদার সময় হা করে আর ওই সুযোগে গালের মধ্যে ভরে দেয়। কিচ্ছু হবে না, কোনো লাভ নাই। যদি বাচ্চার কাছে মোবাইল থাকে, আপনি যত সোনা চাঁদিই গলার ভিতরে দেন, ডাক্তার মেডিকেল সায়েন্স বলতেছে খুব একটা পাকস্থলীতে গিয়ে কল্যাণ করবে না, কারণ ওর পুরা ফোকাস আছে হলে মোবাইলের কার্টুনের দিকে। এগুলো হুজুররা খুব কম বলবে। এই জন্য জাল সাহেব বসে একটা ছবি দিয়েছি সেদিন, রানিং মাহফিলে বিড়ি খাচ্ছে, দেখছেন? মাহফিল বক্তা ওয়াজ করতেছে, পাশে সাইডে বিড়ি খাচ্ছে। কি করবে? যা কয় ওই শুনেই লাভই বাকি, আর ও শোনার কোনো কথাও না, ও ফিলিংসে নাই। বাদাম খাচ্ছে। 2 ঘন্টা ওয়াজ শুনবো, 1 কেজি জিলাপি না নিয়ে বসলে হয়? ও কারণে বসে থাকা টাইম আছে নাকি? কথা বলবো, কথা শুনতে হবে, নয় আমাকে বাদ দিতে হবে, নয় ও বাদ হয়ে যাবে। কথা শুনবে না মানে? কই ওয়াজ করে আসার পর কোনো কবর পদের রাস্তায় তো ঠেকা তো পেটে না ধরে। শেষ পর্যন্ত ওরাই তো বলে যে কথা কঠোর হলেও কথা তো ভালো কথাই বলে গেছে, কোন কথা ধরে লোকটাকে পিটাবো? তো বিষয় হলো ভালো কথা মানুষকে বলতে হবে। আপনি দায়ী, আমি না, আমি বলতেছি আপনি দায়ী। আপনার স্ত্রীর কাছে আপনি দায়ী, আপনার সন্তানের কাছে আপনি দায়ী। মানে দাওয়াত দিবেন, সন্তানকে সঠিক শিক্ষা দিবেন যাতে সে বিয়াদব না হয়, আদব শেখে, কোরআন সুন্নাহ মোতাবেক চলে। ওই দিন মনে করবেন যে আপনি মরে গেছেন। যেদিন আপনার ছেলে আপনাকে বলবে হ্যাঁ তুমি বোঝো নাকি কিছু, তুমি এত কথা বলো কেন, সেদিন মনে করবেন যে আপনার এই দুনিয়াতে শেষ। আল্লাহর হায়াত বেঁচে আছে ঠিক আছে, কিন্তু আপনি মনে করলেন যে আপনি মরে গেছেন, এই জগতে থাকার অধিকার হারায় ফেলছেন। যেদিন আপনার সন্তান বলবে যে এত কথা বলো কি কারণে তুমি, সেদিন মনে করবেন যে আপনার আর শেষ, আপনার কিচ্ছু নাই। যেদিন দেখবেন যে আপনার কোনো ভুলের ব্যাপারেও আপনার সন্তান খুব বিনয়ের সঙ্গে বলতেছে আব্বা বিষয়টা এভাবে মনে হলে ভালো হয়, সেদিন আপনি বুঝবেন যে হ্যাঁ আদর্শ সন্তান, যিনি সংশোধনের প্রক্রিয়া জানে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পরিবারকে সুখময় করুন। কোরআন হাদিস দিয়ে পরিবারটাকে আল্লাহ সুন্দর করে দিন। আল্লাহ আমরা জাগতিক উন্নয়ন হয়েছে,
এই মেট্রো রেল হয়েছে, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, পদ্মা সেতু হয়েছে, দুনিয়াবি আরো কত কিছু হবে, আরো 20 বছর পর আরো যে কি হবে তা জানি না, আরো 50 বছর পর আরো কত দূর চলে যাবে, কিন্তু ইমানের উন্নতি কত দূর হলে, এইটা হলো মূল বিষয় ভাই। এটা তো দুনিয়াবি পিলারের উন্নতি, ইট সিমেন্টের উন্নতি, রড সিমেন্টের উন্নতি, কিন্তু ইমানের উন্নতি কতটুকুন হইলো? শিরিক দেখলেই ভিতরটা জ্বালা পড়া শুরু হবে কবে, মাজার দেখলেই মনটা খারাপ হবে কবে, আল্লাহ ওই যে ওখানে সেজদা দিচ্ছে, আল্লাহ ওই যে ওখানে বসে গাঁজা খাচ্ছে, ভিতরে জ্বালা পোড়া হতে হবে। বেদাত দেখলেই মনটা খারাপ হবে, আরে এই লোকটা নামাজের পর মাথায় হাত দিয়ে কি করে রে, বেদাত করতেছে। এইরকম যেদিন অনুভূতি ফিলিংস তৈরি হবে, সেদিন মনে করবেন যে ইমানটা প্রোডাক্টিভ কিছু হয়েছে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে দিনের জন্য কবুল করুন। আবার দেখা হবে যদি আল্লাহ হায়াতে রাখেন আগামী মাসের আবার দ্বিতীয় খুতবায়। ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানের উপরে রাখুন এবং তারপরেও ইমানের উপরে রাখুন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন সুন্নাহর বাইরে না চলার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদেরকে সকল প্রকার শিরিক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নাতে আমল করার তৌফিক দেন। সারা পৃথিবীর যত মাজলুম মুসলিম আছে তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি ফিলিস্তিনের নিরীহ মাজলুম ভাই বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। এই শয়তান, এই লানত প্রাপ্ত ইহুদিদের তুমি ধ্বংস করে দাও।